এই আকলিমা, এসব আলতু বলতো নাম করবি না তো। আমি আকলিমা। আয়নায় গিয়া চেহারাটা একবার দেখ গা যা। দেখেন, আমি কোনো খারাপ নীল বলে আমার দোকানে বেচি না, ঠিক আছে? শোনো, আমি বাইচা থাকতে আমার আব্বারই টেক্কা দিব, সেটা কিন্তু আমি হইতে দিব না। এতদিন হচ্ছে ডাকাইত রয় জেন্টস, এখন লেডিস ডাকাইত হলো কই থেকে? আসসালামু আলাইকুম। আমাকে মফিজ না? জি আরে বাতিজা রে, কেমন আছিস? কেমন আছিস? জি। তুমি না শহরে গেছিলা পড়ালেখা করতে, তো তোমার কি পাস শেষ? জি চাচা, একেবারে শেষ, ফুল কমপ্লিট, একদম শেষ করে গ্রামের ছেলে গ্রামে চলে আসছি, এখন তো গ্রামেই থাকবে। ভালো ভালো, গ্রামের পোলা গ্রামে থাকবা, এটা অনেক ভালো কথা। তা কি পাস দিলা? ব্যবসা বাণিজ্য নিয়ে পারতেছি, যাকে ইংরেজিতে M.Com বলে, M ফুল স্টপ কম। তাহলে তো তুমি ব্যবসা বাণিজ্যটা খুব ভালো বুঝবা। তাহলে আজকে আমি যাই চাচা। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার মারে আমার সালাম দিও। হ্যাঁ আসসালাম। আচ্ছা, আসি। চলো। ভাইজান, এত বয়স করে মাত্র একখান পাশ দিয়ে আসলেন কেন? ওই বেটা ওই, তুই পাশে গিয়ে বসোস। হ্যাঁ, পাশে গিয়ে বসোস। এখন তো ভাই ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে সবই জানা যায়। এত বোঝার তোমার দরকার নাই। এটা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে নিজের কি মনে করতেছো? তাহলে পর মনে করতেছো? ভ্যান চালক তুই, ভ্যান চালা বেটা। M.Com পাস আমি, মানে বোঝোস? ওইটা অন্তর বোঝানোর টাইম নেই। চালা। বাজান, এই ঢাকা শহর হইলো কি একটা ডাইনি শহর। তুই খুব ভালো করছিস, চাকরি ছেড়ে দিয়ে আইসা করছিস, গ্রামে কিছু একটা করবি। হ্যাঁ জানো মা, কি তোমার গুলো মাথা দিয়ে আছে? আমার যে কি ভাল লাগতেছে, কি ভাল লাগতেছে আমি বুঝতে পারছি না। এটা তো আমি জানি, আমার বুকের মালিক আমার বুকে ফিরে আসছে, ভালো তো লাগছে। তোর মায়ের মতন এরকম মা কি আর কোনো শহরে পাবি? কোনো শহরে পাবো মানে? শোনো মা, তুমি হইলো আমার একমাত্র মা, এক পিস মা এই দুনিয়াতে। ওয়ান পিস মেড কারিগর ডেট। তোরে নিয়ে আমার কত স্বপ্ন আছিল, কত স্বপ্ন দেখছি। আমার এত বড় বাড়িটা শূন্য খা খা করে। কত স্বপ্ন দেখছি যে তুই বিয়া করবি, তোর বউ আইব, এক গাদা নাতিপুতি হইব, আমি নিয়ে খেলা করবো। আরে দূর এইসব কথা বাদ দাও তো, এগুলো ভাবার অনেক সময় আছে। এই বয়সে এইসব চিন্তা করার দরকার নেই, পরে পরে সময় আছে আর অনেক। এই বয়সে মানে? তোর বয়স কি কমতেছে? এই নিজের বয়স কত হয়েছে আয়না একবার চেহারাটা দেখছো? আরে হারু, হাই, কেমন আছোস? আর গ্রামের মানুষের ভালো থাকা আর না থাকা, আমরা হচ্ছে একটা তেলা পোকার মতো, না আছে ঝড় বৃষ্টি, না আছে রোদ, এই আর কি। ঠিকই তো থাকতেই হবে, আর তাছাড়া তুই হইলি বুদ্ধিমান গাট্টু বাবা। ভাই বাদ দাও, শুনলাম তুমি নাকি একেবারে গ্রামে চলে এসেছো। হ্যাঁ হারু, তুই কিন্তু যাইস না, আজ তোরা দুইজনে একসাথে খাবি। অবশ্যই খাবে, খাবে না মানে? কতদিন পর ওর সঙ্গে দেখা হইলো। এই শুনলাম তুই নাকি মারে খুব সাহায্য টাহায্য করিস, কাজ করবে। হ, ওই তো সবসময় বিপদ আপদ আপনে সাহায্য করে। শোন হারু, আজকাল কিন্তু তোর সব কাজ বাদ। চাচি তুমি যখন বলেছো তখন কি আর না করতে পারি নাকি? আমি খাওয়ানে, আর ভাইরে অনেকদিন পরে পেলাম, তবে আজকের খাবারটা কিন্তু আমাদের স্পেশাল করে রান্না করে দিবা। হ, তা তো অবশ্যই, আমিও তো জানি যে স্পেশাল করা লাগবে। ঠিক আছে। এই বাহ বাহ। বলছি ভাই, তুমি ঢাকাতে একা চলে আসলে, ঢাকা একটা প্রেম টেম করনি? আস্তে, মা যদি শুনে না খবর খারাপ করে দেবে। তুমি মায়ের হাতে মায়ের খাও নাই, ভুলে গেছো মায়ের খাওয়ার কথা। সেই কথা ভুলে যাবো আমি?
এখনো আমার পিঠের মধ্যে ব্যথা করে। তোমার জন্য আমি শুধু শুধু কত মার খাইছি চাচির কাছে। আরে শুনছো যে ওই হাবিল আছে না, হাবিলের ছেলে মফিজ, সে তো ব্যবসা নিয়ে লেখাপড়া কইরা গ্রামে ফিরে আসছে। শহরে চাকরি না পাইলে সবাই গ্রামেই ফিরে আসে। এটা আবার কি ধরনের কথা বলতেছো? হ্যাঁ, চাকরির জন্য কি সবাই গ্রামে আসে নাকি? আর অগ চাকরির দরকারটা কি? হাবিলের যে সহায় সম্পত্তি, ওই মফিজ যদি কোনো কিছু না কইরা বৈশা বৈশাও খায়, তাইলেও তো 3 পুরুষ খেতে পারবো। আব্বা, হাবিল হোক আর কাবিল হোক, তুমি গুলা মোদিন নিয়ে বেশি মাখামাখি করো না। শহরে পোলাপান বেশি একটা ভালো হয় না। এটা একটা কথা বললি মা তুই? হ্যাঁ, শুধু শুধু একটা শিক্ষিত ছেলের নামে তুই বদনাম করতেছিস। কত ভালো ছেলে, উচ্চ শিক্ষিত একটা ছেলে। দিন দুনিয়ার খবর তো তুমি রাখো না, কিন্তু আমি রাখি। তাছাড়া তোমার মাইয়াও তো বিকম পাস, তাই না? সেটা তুমি ভুলে যাও কেন? আর মোবাইল খুললে কত নিউজ দেখা যায়। এই যে পাইছে এক মোবাইল, মানে মোবাইলটা হাতে থাকলে তোরা মনে হয় দুনিয়ার সবকিছু জানোস না? আচ্ছা থাক, তোমার এত বোঝার দরকার নাই। শোনো, তোমার পান বানিয়ে দেই, চলো পান খাবা, আসো। ভাই, সবাই গ্রামেতে শুনেছি ঢাকায় যায়, শহরে যায়, আর তুমি কিনা শেষমেশ এই গ্রামে এসে পড়ে থাকলে। আরে বেটা, শহরে গেছি কেন? পড়াশোনা করতে। পড়াশোনা তো শেষ করছি, তারপরে সেই শহরে থাকছি, দেখছি, ঘুরছি, জীবন যাপন সব কিছু দেখা শেষ। দেখতে দেখতে একটা সময় আমার কি মনে হয়েছে জানো? আমার মনে হচ্ছে যে শহরে যা যা আছে তার সাথে অনেক বেশি আমাদের গ্রামে আছে। মানে শহরের সাথে অনেক অংশে আমাদের গ্রামে অনেক বেশি বেশি অনেক কিছু আছে। কি আছে শুনি? এখানে তো চাকরি বাকরি কিছু নেই, যা আছে সবই পলিটিক্স, বুঝেছো? আর তাছাড়া তুমি এই জায়গায় কি করবা? ব্যবসা করবো। কিসের ব্যবসা করবা? এখানে তো ওই মাছের ব্যবসা, তরি তরকারি ব্যবসা, মুদিখানা ছাড়া আর কিছুই নাই। আরে এটা তো রাজকীয় ব্যবসা। ভাই, তুমি এসব কি কথা করছো? যে ব্যবসা করলে মানুষ তোমার ছোট কবে, তুমি সেটারে করছো রাজকীয় ব্যবসা। তা নয়, বুঝলাম রাজকীয় ব্যবসা, কিন্তু তোমার এই ব্যবসার তো কেউ সুযোগ দেবে না, কারণ বাজার কমিটি সভাপতি হচ্ছে আমাদের গ্রামের মেম্বার, মানে ওই আকলিমার আব্বা। আকলিমা তো একটা চিন্তা আমার সান্দুর ভাবে কাম করে, সে কি না? আরে না, আমাদের রশিদ মেম্বারের মেয়ে। ও মেম্বার তোর মাই আছে আকলিমা, হ্যাঁ বলে গেছিলাম। আচ্ছা সেই আকলিমার কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়নি, শুনেছি নাকি বিকম পাশ করেছে। ও ভাই, তুমি ফিস করে কি করছো? যাই কও, এই রশিদ মেম্বার কিন্তু সেই রশিদ মেম্বার আর নাই, তার কিন্তু অনেক প্রতিপত্তি হয়ে গেছে, বুঝেছো? আবার আকলিমাও কিন্তু সুন্দরী হয়েছে। আমার কেন জানি মনে হয় তোমারেও ব্যবসা করতে দেবে না। আরে বাবা রে, তুই আমার উপর ভরসা রাখ, আমি সব কিছু একটা কম্বিনেশন করে নেবো। কি নেশন? ওইটা তুই বুঝবি না, ওইটা মফিজের ম্যাজিক। চল আগে বাজার দিকে যাই, চল চল ওঠো। কি গো চাচি, পোলাপে আমারে ভুইলা গেছো, একটা ফোন করার সময় পাও না? আমি তো খুব ভালো করে জানি যে আমার আগে আমার পোলা আসনের খবরটা তুই পাবি। আমার পোলা তো যেন তেন কেউ না। হ্যাঁ, পোলার মাও কি জানো তেন? এই বাড়িতে আসলেই তুই মফিজ মফিজ করতে করতে পাগল হয়ে যাস। আর মফিজ আইবো তুই আইবি না, এটা কি কখনো হয়? চাচি, তুমি কিন্তু আমার ইনসাল্ট করলে। মানে কি করলাম? লজ্জা দিলাম, অপমান করলাম। আমি কি তাহলে মিথ্যা কথা কইছি? তুরু চাচি, আচ্ছা বাদ দাও, আর তুমি যাও, আমি তোমার তরকারিটি কাটতে দিই। নেই কাট।
আজকে মফিজ আসুক, তো সব কথা আমি কমু। চাচি কি কইবা? কমু যে তুই এই বাড়িতে আইসা সারাদিন খালি মফিজ 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 করস, এটাই কমু। তুমিও না? সবাই তো মোটামুটি আমরা চলে আসছি। তো আমি আসলে একটা কথা বলতে চাইতেছিলাম, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতেন, ব্যাপারটা যদি গুরুত্ব দিতেন, তাইলে আমার মনে হয় খুব ভালো হইতো। যেটা বলতে চাইতেছেন বলেন। জি না, বিষয়টা আসলে হয়েছে এই যে মফিজরা তো আপনারা সবাই চিনেন, আমাদের হাবিলের ছেলে। হ্যাঁ, ও তো শহর থেকে লেখাপড়া শেষ করে গ্রামে আসছে, মানে আমাদের গ্রামের টানে গ্রামে ফিরে আসছে। সে ব্যবসা নিয়ে লেখাপড়া করছে, তো সে এখন চাইতেছে যে গ্রামে সে তার শিক্ষাটারে কাজে লাগায়া একটা আধুনিক ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইতে। তো এই ব্যাপারে যদি আপনারা সবাই একটু সম্মতি দিতেন, তাহলে আমরা এই বাজারেই আমাদের সাথেই ওর একটা ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা করে দিতে পারতাম। কিন্তু মফিজ তো শহরে পড়ালেখা করছে, ও তো শহরেই অভ্যস্ত, বাজারের জায়গাও তো তেমন নাই। এখন মফিজের যদি আমরা জায়গা দেই, তাহলে সবারই একটু একটু করে জায়গা ছাড়তে হবে, কি বলেন? তো জায়গা না হয় আমরা ছাড়লাম, দোকান করার জন্য তাই জায়গা দিলাম, কয়দিন পরে যদি ও আবার শহরে চলে যায় তখন? আচ্ছা, আমার মনে হয় কি এই বিষয়ে মফিজ তো আমাদের সামনে আছে, মফিজই বলুক না ওর কথাটা। ও বললে সবার বিষয়টা একটু পরিষ্কার হয়ে যেত। বলো বাবা মফিজ। আরে দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, বসেই বলো। আসলে আপনারা সবাই ময়মুরব্বী এখানে বসে আছেন, আমি আসলে ছোট মানুষ, কিভাবে কি বলবো। আপনারা তো সবাই জানেন যে আমি ব্যবসা বাণিজ্যের উপরে পড়াশোনা শেষ করে তারপরে গ্রামে আসছি, আমি এমকম। তো এখন আমি এই আপনাদের সহযোগিতা পাইলে বাজারে একটা দোকানের মতো দিতে চাই আর কি, একটা আধুনিক দোকান, যে দোকান দেখা মানুষ মনে করবে যে এই গ্রামটা আসলে অবহেলিত গ্রাম না, এটাও অনেক ঢাকা শহরের মতো আধুনিক একটা গ্রাম এবং আধুনিক একটা দোকান, আধুনিক একটা বাজার এই গ্রামেও হইতে পারে। এটা মানুষকে বিশেষ করানোর জন্য আমি একটা অন্যরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চাই। মানে ধরেন এখন তো ধরেন ঢাকা শহরে কি হয়, এই যে আমরা যে মোবাইল ইউজ করি, এই মোবাইলে কিন্তু আমরা ধরেন ফোন দিয়া বাসায় একটা জিনিস কল দিলে পরে মানুষ কিন্তু বাসায় যেয়ে হোম ডেলিভারি দিয়ে আসছে, ঠিক আছে? মানে কষ্ট করে তারা বাজারে যাইতে হয় না, আমরা সেই সিস্টেম আমার দোকান থেকে চালু করতে পারি। তারপরে মনে করি এখন তো নানান রকমের অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে নানান রকমের জিনিস ডাউনলোড কইরা তারপর মানুষ কিন্তু এখন কিন্তু গ্রামে সবার হাতে হাতে মোবাইল, সবাই সব কিছু কিন্তু মোবাইলে করতেছে। তারা কিন্তু ভালো মন্দের বিচার এখন কিন্তু মোবাইলে আমরা লাইভ করে আমরা দেখাইতে পারি যে আমার দোকানে আজকে এই জিনিস পাওয়া যেতেছে, কালকে ওই জিনিস পাবে, পরশুর দিন ওই জিনিস আসবে। তারপরে মনে করেন শহরের সঙ্গে মিল রেখা গ্রামে বৈশা আপনারা একদম শহরের মতো করে সব কিছু আপনারা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। এই রকম একটা দোকান যদি আমরা এখানে করতে পারি, তাহলেই মনে করেন যে আমার এই ব্যবসা সার্থক হবে। মানে আপনাদের সহযোগিতা পাইলে আমি কম্প্রোমাইজ এবং কম্বিনেশনের মাধ্যমে এই প্রক্রিয়াটা ঘটাতেছি আর কি। বুঝলাম না, কম্বিনেশন আর কম্প্রোমাইজটা কি, একটু বুঝায় বলো। ও, এটা বুঝলেন না? এটা তো আরো সহজ। কম্প্রোমাইজ মানে হলো সার, আর কম্বিনেশন মানে হচ্ছে মিল, মানে মিলমিশ, মানে মিলমিশ মানে আমি একটা জিনিস দেব, আপনি জিনিস নেবেন। এই দেওয়া এবং নেওয়া, এই চাওয়া এবং পাওয়া, এই যে সহজ এবং কঠিন, এই সব জিনিসটাকে আমরা তরল করে ফেলাবো, এইটাকে বলা হয় কম্বিনেশন অ্যান্ড কম্প্রোমাইজ। এবং এইটা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি, তাইলে মনে করেন খাপে খাপ মধ্যে ভাব, ব্যবসা কিন্তু একদম ভুরভুর করে উপর দিকে উঠে যাবে। ঠিক আছে না? আপনি বুঝতে পারছেন মুরব্বী? হাটে নিয়ে যা। আফা, গ্রামে মেলা ঘটনা ঘটতেছে। কি ঘটনা? আপনার আব্বার ইজ্জত নষ্ট করা ষড়যন্ত্র চলতেছে। আমার বাপের মান ইজ্জত কে নষ্ট করব? কার এত বড় সাহস? কার আবার? এমকম মফিজ আর হারু বাজারে চাচারে দইরা বড় একটা দোকান দিছে, নাম দিছে লাভিনটাস। কি লাভিনটাস নাকি লাভেন্টাস? ওই হইলো একটা। এটা দোকান না অন্য কিছু? শোন, আমি কিন্তু রহস্যের গন্ধ পাইতেছি। আফা, দোকান
আগে আপনার বাপের দোকান সবচেয়ে বড় ছিল, আর এখন লাভিন টাস। রাইতের বেলা সাইনবোর্ডের উপরে ঝিকিমিকি বাতি জ্বলতেছে। একটা সত্যি কথা কমু আফা, কি এমকম মফিজ কিন্তু সুবিধার না, চাচারে সাবধানে থাকতে কইন। মফিজ এমকম নাকি চাচার বিরুদ্ধে ইলেকশন করব। এই তুই এসব জানলি কেমনে? মফিজ আর হারু আমার ভ্যানে উঠছিল, ওইটা এইসব নিয়ে আলোচনা করতেছিল, তাই শুনে আমি তোমার সাবধান করতেছি। আর বাদ দে তো, ওইসব মফিজার হারুরে আমার আঁচলের মধ্যে গিট্টু মেরে রাখি। চল চল। এখন হিসাব করতেছো? হ্যাঁ, রাত কয়টা বাজে? তুমি কিন্তু দিন দিন মানে শরীরটা খারাপ করে ফেলাইতেছো, একদমই যত্ন নেওয়া হইতেছে না। যাও, আরে রাখো দোকানের হিসাব দোকানের হিসাবটা থেকে, হিসাব পরে করবা। এখন ঘুমাইতে চলো। এই যে, আবার শুরু হইলো তোর অত্যাচার। ও, দুনিয়ার মানুষ যখন তোমার অত্যাচার করে সেইটা তোমার সহ্য হয়, আর আমি যদি তোমার অত্যাচার করি সেইটা তোমার সহ্য হয় না। আমারে কোন মানুষ অত্যাচার করে কত? তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? মফিজ যে একটা বড় দোকান দিছে সেটা আমার কও নাই কেন? আরে ওইটা তো বড় দোকান না, ওইটারে কি যেন কয়, যে সুপার শপ না কি যেন কয়। আব্বা, সুপার শপের মানে তুমি জানো? আমি কেমনে করে মানে জানবো? আমি কি তোর মতন শিক্ষিত? তখন সে যে দোকানটা নাকি অনেক বড়, হ্যাঁ, ওই যদিও আমি এখনো যাই নাই, তো এটা তো সত্যি মফিজ অনেক ভালো ছেলে। ভালো না চাই। শোনো, ও তোমারে ডুবানোর চেষ্টা করতেছে। কি বলতেছিস তুই? কি বলতে চাস? ওই যে বড় করে দোকান দিছে না লাভ এন্ড কাজ নামে, কিসের জন্য দিছে জানো? ওইটা তোমারে টেক্কা দেওয়ার জন্য করতেছে। তুমি তো জানো না কিছু। আমার আব্বারে টেক্কা দেওয়ার চেষ্টা। হ্যাঁ শোনো, আমি বাইচা থাকতে আমার আব্বারে টেক্কা দিব সেটা কিন্তু আমি হইতে দিব না। ভাই, তুমি যে দোকানের নামটা দিয়েছো না, লাভ অ্যান্ড টাচ, পাবলিক কিন্তু হেভি খেয়েছে। আরে খাবে না কেন? খাইতে হবে। আমি তো জানি পাবলিক কোনটা খায় কোনটা খায় না, কোনটা খেলে বদজব হয়, কোনটা খাইয়ে পেটের মধ্যে থাকে, এটা আমার সাথে খুব ভালো করে বুঝবে না। আমি হচ্ছে মফিজ এমকম, কম্বিনেশন এবং কম্প্রোমাইজ, এটা আমি খুব ভালো বুঝি। ভাই, তুমি যেটা কইলে এটার মানে কি? আরে বাবারে, ম্যাচিং ম্যাচিং মানে মিলমিশ করে থাকা আর কি। মানে তোরে কেমনে যে বুঝাই, মানে মানে মনে করছে ম্যাচিং, আর হচ্ছে মিলমিশ, আবার মনে হচ্ছে যে কম্বিনেশন মানে কম্প্রোমাইজ, মানে সব কম কম, মানে ব্যাপারটা বুঝছস, মানে মিলেমিশে থাকা আর কি। ও বুঝছি, ওই যে আলুর মতো, তাই না? গোল আলুর মতো, যেটা সব তরকারির মধ্যে দেওয়া যায়, তাই না? তুই কিন্তু হারু ঠিক ধরতে পারছিস, আমি এই লাইনে আগাইতেছি আর কি। ভাই, আমি কিন্তু তোমার প্রতিভা দেখে একদম ফ্যান মেরে গেছি। তোর বেটা ফ্যান কখনো মারে না, ফ্যান হয় বোকা কোথা, ফ্যান মেরে গেলাম। ওই হইলো, যেটা বলে সেটাই মনে হয়, হবে না। এই যে এই কথাগুলো বলবি না, হবে নি, যেটা মনে করে হয়ে যাবে নি, এইসব বলা যাবে না। জিনিসটা করতে হবে, করতে হয়, এটা সব মাথায় রাখবি। আচ্ছা, তোমার একটা সমস্যা কি জানো? তুমি ওই আকলিমার মতো সবসময় আমার খুদ ধরো। এই আগলি মানে এইসব আলতু বলতু নাম করবি না তো। কিরা ওই যে চান্দু দাসার বাড়িতে কাম করে স্কিমে? আমি আকলিমা। কে? এদিক ওদিক কি দেখো? এইদিকে একবার তাকায় দেখো। একবার তাকাইলে চোখ ফিরাইতে পারবা না, তখন বুঝবা কামের সিঁড়ি নাকি। I am Aklima. I also come from Dhaka. Now I live this village. হারু, কি টাসকি খেয়ে গেলা? আমি কিন্তু আপনাকে ঠিক ওইভাবে চিনতে পারছি না। আরে মফিজা, চিনতে পারতেছো না? চিনবা কেমনে? তুমি সব ভুইলা গেছো। ছোটবেলায় যে আমার এই হাতে মাইর খাইছিলা সেটা ভুইলা গেছো। তারপর ছোটবেলায় ওই যে তুমি চারা খেলতা, তোমার সিগারেটের প্যাকেট নিয়ে যে আমি দৌড় দিছিলাম, তারপরে আমার বাড়িতে আম চুরি করতে গেছিলা, আমার আব্বাই যে তোমারে ধরে পিটাইছিল, তারপরে কি করতা আমি যখন স্কুলে যেতাম আমার পিছন পিছন যাইতা, সেগুলো সব ভুইলা গেছো তুমি। হ্যাঁ, ও শহরে যায় নিজের নায়ক মনে করছো তুমি, নায়ক হয়ে গেছো একদম। তা শুনলাম তুমি নাকি পাস দিছো, বিরাট আকারে পাস দিছো। তা কি পাস দিছো একটু শুনি।
M.Com। M.Com তো বুঝলাম, কোন সাবজেক্টে পাস দিছো? এই আপনি কিন্তু আমার এখানে দাঁড়ায় দাঁড়িয়ে মানে ইচ্ছা মতো অপমান করতেছেন, এটা ঠিক না। এই মফিজা, তোমারে অপমান করার সাধ্য কার আছে? হ্যাঁ, শুনলাম তুমি নাকি বাজারের মধ্যে লাভ এন্ড টাস নামে দোকান দিছো। তাই এরকম লুচ্চা মার্কা নাম দিয়ে দোকান দেওয়ার উদ্দেশ্য কি তোমার? হ্যাঁ, তুমি কি মনে করছো তোমার উদ্দেশ্য আমি বুঝি না? তোমার উদ্দেশ্য আমি সব বুঝি। তুমি ছেলে মেয়ের লগে ফষ্টি নষ্টি করার জন্য এই নাম দিছো। এই শোনেন, এই 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 উল্টাপাল্টা কথা বলবেন না, ঠিক আছে? আমার চরিত্র নিয়ে কোনো অপবাদ দিবেন না, আমার চরিত্র অনেক খবরদার খবরদার বলছি, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হুম। হ্যাঁ তাই না ভাই? অবশ্যই। হ্যাঁ। আমার কি জিজ্ঞেস করার ছিল? তাও ঠিক তাও ঠিক। আয় আয় সামনে আয়, সামনে আয় কইতেছি। মাইয়া তো ডাকাইতে ঘরে মাইয়া কামের সেমি তো না, এ ডাকাত না, পুরাই ডাকাত, একবারে খায় ফেলাবে মনে হচ্ছে। কামের সেমি হলে এরকম হতো না। না না, ডাকাই। এই হারু ভাই, এই আরে দৌড়াইতেছো কেন? এই হারু ভাই থামো থামো থামো, এই কই দৌড়াইতেছো? কই দৌড়াতেছি? দুজনে হাঁপাইতেছো আবার কইতেছো কই দৌড়াইতেছি? কি ডাকাতে তাড়া করছে? হ্যাঁ, ডাকাতে তারা করছে, কিন্তু জেন্টস ডাকাত না, লেডিস ডাকাত। লেডিস লেডিস। লেডিস। এতদিন হইছে ডাকাইত রয় জেন্টস, এখন লেডিস ডাকাইত হলো কই থেকে? আর মফিজ ভাই তোমার কোনো ক্ষতি হয় নাই তো? হ্যাঁ, হইতে পারতো, হইতে পারতো মানে হয়ে তো গেছিলই। স্লিপ কেটে যদি কিছু হয়ে যেত না, ভাগ্য বলে হারু পাশে ছিল, তা নাহলে হয়ে গেছিল কি হইতো? অনেক কিছু। অনেক কিছু অনেক কিছু। অনেক কিছু, সে অনেক কিছুটা কি? এই আসতেছে, কিরা? ওই যে এই হারু ভাই, এই সত্যি করে কও, মফিজের লগে কি আকলিমার কিছু চলতেছে? আরে বাবা না, কিছু চলতেছে না। আমার কথা তারে কইছিলাম? আরে বাবা সময় পাইলাম কই। আমি কিন্তু তোমারে অনেক টাকা দিছি, আচ্ছা দরকার হলে আরো টাকা দিব, তুমি কিন্তু ওর কাছে ছায়ার মতো লাগা থাকবা, ওরে চোখের আড়াল করবা না। আর আকলিমা মনে ওরে টার্গেট করছে না? আরে বাবা স্বপ্ন দেখা বাদ দাও, আগে নিজের জীবনটা ডাকাতের হাত থেকে বাঁচাই, সব লুটপাট হয়ে যাবে নি। ও আল্লাহ। কই যাও তুমি? সেটা জেনে তোর কি লাভ? আরে লাভ না থাকলে কি জানতে চাইতাম নাকি? কি লাভ সেটা আগে কর। তুই জানোস না আমি কাউরে কৈফিয়ত দেই না। গোপন বিষয় হইলে পরে কাউরে কৈফিয়ত দেওয়ার মতো কিছু থাকে না। শোন রুবিনা, কথাবার্তা করে হুশ করে কবি। আমার হুশ ঠিকই আছে, তোমার হুশটা হারাই ফেলছো। আয় রুবিনা, তুই কি করতে চাস? খোলাসা করে ক দেখি। তুমি শিক্ষিত মানুষ হয়ে আবার ইয়েরে নিয়ে টানাটানি করবা কেন? তোর ইয়ে মানে? ও ইয়ে মানে বোঝো না? কি ইয়ে মানে বোঝো না? ও বুঝলাম, মাল তো দুইটা, তোর কোনটা? তুমি মফিজের দিকে নজর দিবা না। আমি? আই রুবিনা, আমার রুচি কি এত খারাপ? হ্যাঁ, এই কথাটা তোরে কে কইছে? নিশ্চয়ই ওই হারু হারামজাদা। দাঁড়া, ওরে আমি বাগে পেয়ে নেই। আর দেবো না মা। এই তো অল্প একটু। এবার তো তুমি চাইলে মফিজ ভাইয়ের একটা বিয়ে দিতেই পারো। বিয়া তো দিতেই চাই, কিন্তু ওর লেখা যোগ্য মাইয়া কই পাই কত দেখি। কেন, আমাদের ওই মোতালেব চাচার মেয়ে রুবিনা। আচ্ছা ঘটনা কি? তুই ইদানিং কথায় কথায় রুবিনার নাম খুব মুখে নাস। হ্যাঁ, ওর কোনো বয়স হইলো? ও তো মেট্রিক পাশে ঠিক মতন করে নাই। না মানে দেখতে শুনতে তো খারাপ না, ভালোই। না লেখাপড়া করে না ঠিক আছে,
তো মফিজ যদি পছন্দ করে আমার কোনো আপত্তি নেই। লেখাপড়ার কথা যদি তোমরা বলো তাহলে তো এই গ্রামে যে মেম্বার চাচার মেয়ে আকলিমা ছাড়া কেউ আর নাই। এই কথাটা বার্তা লাফাঙ্গা মেয়েটার কথা বলি কেন? আরে কি হয়েছে, তুই এত চেতস কেন? মায়াটা তেজি, মায়াটা রাগী, ঠিক আছে, কিন্তু ওর মনটা তো ভালো। তুই একবার মিশা দেখলেই তো পারোস। না চাচি, ওই মেয়েটা কিন্তু ওর বাপের মতো ডাকাই। তুই এসব কি জাতা কথা কইতাছস? শোনো মা, এই মায়া খুবই বিপজ্জনক একটা মায়া, মানে খুবই বিপজ্জনক। একদম বাজে কথা কবি না, চুপ করে থাক, খা চুপ করে। আমি গরু মাংস নিয়ে আসতেছি। বলবো শোনো না, হ্যাঁ, তুমি ভয় পাও কেন? চাচি তো ঠিক কথাই কয়েছে। খারাপ কিছু কয় নাই না, দৌড়ে এলেও আমাকে দুজনারে দৌড়ে নিয়ে কথা বুঝে গেছস। ভাই তুমি একটু কম্প্রোমাইজ কম্বিনেশন করলেই তো পারো। কম্বিনেশন আর কম্প্রোমাইজ দৌড়ে হাত থেকে বাঁচার জন্য করতে পারি, কিন্তু বিয়ে করার জন্য করবো না, ঠিক আছে? ভাই যেভাবেই হোক তুমি ওর দেমাগটা একটু ভাঙো, কারণ কিন্তু মেয়েডোর বাপের মতো চালাক। আমা গরু আনতে কোথায় গেলাম? অবশেষে আপনার আসার সময় হইল। কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আচ্ছা কি বলবেন তাদের বলেন, আমার তাদের দোকানে যেতে দেবো। হ্যাঁ, তা তো আপনি যাইবেনই, আপনি তো আবার লাভ অ্যান্ড টাচ দোকানের মালিক। আচ্ছা যাই হোক, তো এরকম খারাপ নেল পলিশ বিক্রি করেন কেন? দেখেন, আমি কোনো খারাপ নীল বলে আমার দোকানে বেচি না, ঠিক আছে? এই নেল পলিশগুলো কি ভালো? একদমই না। যদি ভালোই হইতো তাই নখে লাগে না কেন? নেল পালিশ নখ লাগে না? এটা তো অসম্ভব কথাবার্তা, হইতেই পারে না এটা। তাইলে অসম্ভবকে সম্ভব করে দেখেন। কেমনে? আপনি নিজের হাতে নেল পলিশগুলো নখে লাগাই দিবেন, লাগলে ভালো, না লাগলে আরো ভালো। কিন্তু যদি আপনি নিজের হাতে না লাগাই দেন, তাইলে আপনার দোকানের নামে বদনাম করে কিন্তু মোবাইলে ভিডিও করে সাইডা দিন, তাহলে সারা এলাকার মানুষ জানা যাইব আপনার দোকানের বদনামের কথা। আচ্ছা 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 ঠিক আছে, আমি 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 জানাম লাগাই দিতেছি। এই তো ভালো মানুষ। লাভ এন্ড টাচ দোকানের একটা ব্যাপার আছে না, দেন। এই হাতে। ঠিক আছে না? একদম। রাখেন। তবে একটা বিষয়, এই যে আপনার নীল পালিশ দিলাম না, এই বিষয়টা যেন কেউ না জানে, ঠিক আছে? কেউ জানবো না, কাক পক্ষে জানবো না, শুধু আপনার আর আমার গোপন ব্যাপার। লাভ এন্ড টাচ দেখতেছি আড়ালে আবডালেও চলে। এই দাঁড়ান, শুনেন। শুনলাম বাজার কমিটিতে নাকি আমার বাপের বিরুদ্ধে নির্বাচন করতেছো। আমি কইলাম ডাকাত মাইয়া, তোমার সব তথ্য আমি জানি, বুঝছো? তুমি যাই করো, এলাকার মায়াগোর সাথে কিন্তু ইন্টু মিন্টু করা চলবো না। আমি কইলাম রশিদ মেম্বারে মাইয়া, তোমার খবর করে ছেড়ে দিব। ভাই সেরকম একটা কাণ্ড হবে আমি বুঝতে পারিনি। আগে জানলে আমি তোমার সাথে যেতাম। এখন কি করবা ভাবছো? শোন, তুই যেমন এখানে পাঠাইলি, একমাত্র এই ঘটনাটা তুই ছাড়া আর কেউ জানে না, কিন্তু আকলিমা এই কথা জানলো কেমনে? হারু, আমি তোমার বিপদে পড়ে গেলাম যে হারু। যে ভিডিওটা করছে সেই ভিডিওটা এখন যদি নেটে ছেড়ে দেয়,
তাহলে আমার মান সম্মান ইজ্জত একদম ধুলায় একদম ফিনিশ হয়ে যাবে। আমি মফিজ এমকম, আমি ফিনিশড। ষড়যন্ত্র ষড়যন্ত্র, আমার ব্যবসার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র শুরু হয়েছে, বিশাল ষড়যন্ত্র। বিশ্বাস করো ভাই, আমি আসলে না বুঝতে পারিনি যে আকলিমা এরকম একটা ঘটনা ঘটায় ফেলাবে। তার মানে কিন্তু জানতে তুই আমার দিকে চাপ। মারো, আরো মারো। আমি যা করেছি রুবিনারে পাওয়ার জন্য করেছি। রুবিনারে পাওয়ার জন্য করেছি, রুবিনারে পাওয়ার জন্য করেছি। তাই বলে তুই শত্রুরা তুই মান সম্মান ইজ্জত সব তুলে দিবি? তুই কি মানুষ? তুই এলি এই যে এই সময়ের এই যুগের মানে এই তুই ডিজিটাল মির্জাফর ফালতু। আল্লাহর দোহাই লাগে ভাই, তুমি অন্তত পক্ষে আমার এই গাড়িটা দিও না। তাছাড়া তুমি তো কম্প্রোমাইজ করতে পারো, তুমি তো একটু আকলিমার সাথে কম্প্রোমাইজ করলেই হয়। এই কম্প্রোমাইজ যে করবো, সে যদি আসল ঘটনাটা বিশ্বাস না করে? তোমার পক্ষে তো অসম্ভব বলে কিছু নেই। আচ্ছা তার আগে তুই আমার একটা সত্যি কথা বলে কি? রুবিনা আমার কাছে কি চায়, সে আমার কি কইতে গেছে এই কথাটা কত? ভাই সত্যি কথা বলতে রুবিনা তোমারে মনে মনে মানে মনে মনে না, তোমারে ভালোবাসে, পছন্দ করে, তোমারে চায়। সেই কারণেই তোমার পিছনে আমারে খোঁজ খবর করার জন্য লাগাইছিল। আমি ভুল করে ওর কাছ থেকে মানে কিছু টাকা খেয়ে ফেলেছি, বুঝেছো? তো এখন তো আর সে টাকা ফেরত দিতে পারতেছি না, এই জন্যে কি জানো একটা ভুল হয়ে গেছে। বলছি কি, আমার কি জানি মনে হয় জানো ভাই, ওই যে তুমি বাজার কমিটিতে নির্বাচনে দাঁড়িয়েছো না, ইলেকশনে দাঁড়িয়েছো না, ওই জন্যই মনে হয় তোমার ষড়যন্ত্র করতেছে, বুঝেছো? খুব বিশাল একটা কাজ করেছেন আপনি। একেবারে একটা তোর নাম যে হারু না, তুই সারা জীবন হারুই থাকবি, বলদ কোথাকার। আকলিমা, আকলিমা, ও মা। আব্বা তোমার আসতে তো দেরি হলো যে? আর বলিস না রে, দোকানে খুব চাপ বুঝছস। ওই যে ওই মফিজের দোকানটা তো 2-3 দিন ধরে বন্ধ, সেই জন্য তার সব কাস্টমার আমার দোকানে চাপছে। ও তার মানে লাভ এন্ড টাচ। বাবা তুই তো দেখি দোকানের নামও জানোস। জানতে হয় আব্বা, জানতে হয়। গিয়া দেখো দোকান বন্ধ করে কোন মায়ের লগে ফুষ্টি নষ্টি করতেছে। এইসব তুই কি বলস? শোন রে মা, মানুষের চরিত্র নিয়ে গীবত গাওয়া ঠিক না, আল্লাহ নারাজ হয়। আর তাছাড়া ছেলেটা কত ভালো, কত উচ্চ শিক্ষিত, লেখাপড়ায়। হইছে আব্বা, থাক আর কইতে হইব না। তুমিই করো, হাত মুখ ধোও, ধুই আসো, আমি খাবার রেডি করি তোমার জন্য। যাও। এখন আর কান্নাকাটি করে কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে। বলছি রুবিনা, এই মফিজের সাথে ইন্টু মিন্টু সম্পর্ক হয়নি তো? সবে মাত্র শুরু হইতে গেছিল আর এর মধ্যেই ভিলেন চলে আইছে। সত্যি কথা বলতি তোর ভাগ্যে নেই। কেন? যা সত্যি তাই কলাম। আর মাথায় কিছুই ঢুকতেছে না। আমি ওরে পাগল, আমি যেটা কই সেটা শোন। এই যে তোর আর মফিজের সম্পর্ক,
গ্রামের একজনের চোখে কিন্তু ধরা পড়েছে। এখন মনে কর গ্রামের মানুষ মফিজকে চরিত্রহীন বানায়, তোরের বানাইলে চরিত্রহীন হয়। তাহলে পরে মনে কর তোদের দুজনের বিচার সালিশ করে বিয়ে দিয়ে দিবি, তখন কি হবে? বেঁচেছি। বাঁচলি না রে, বাঁচলি না, মানে মরলি। কেমনে? মনে কর তোর আর মফিজ ভাইয়ের বিয়ে হইল। হইল। বিয়ে হওয়ার পরে মনে কর তোদের দুজনার বাচ্চা কাচ্চা হলো। হইল। এই বাচ্চা কাচ্চা হওয়ার পর মনে কর তারা বড় হয়ে গেল। গেল। তারপরে ধর তোরা তোদের এই বাচ্চাদের বিয়ে দিয়ে দিলি। দিলাম। তারপরেই তো যত সমস্যা রে শোনা। মনে কর তোদের এই বাচ্চা কাচ্চা বিয়ে দেওয়ার সময় যদি কোনো ক্রমে গ্রামের কোনো মানুষ তাদের কানের মধ্যে দিয়ে দেয় যে তোদের দুজনার বিয়ের আগে ইন্টু মিন্টু সম্পর্ক ছিল, তাহলে একবার কি হবে ভাবতে পারিস মধু? তাইলে এখন আমার উপায়? আমি ছাড়া তোমার কে আছে বলো রুবিনা? আমার দু চোখের দিকে তাকিয়ে তুই কি তোর ভবিষ্যৎ দেখতে পাস না? হারু ভাই। রে পাগলি, এই সময় কেউ কি কাউরে ভাই বলে ডাকে রে? হারু ভাই। মফিজের মা, এই মফিজের মা, বাড়ি আছো নাকি? আরে ভাই সাহেব, আসসালামু আলাইকুম। বসেন ভাই, বসেন। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। তা তোমাদের খবর টবর কি বলো? চলতেছে আল্লাহর রহমতে, ভালোই চলতেছে। আপনি তো আমাকে বাড়িতে আসা ছাইড়াই দিচ্ছেন একেবারে। ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত থাকি, তোমাকে এদিকে আসা হয় না। তা মফিজ তো দেখলাম বাজারে ভালোই ব্যবসা দিয়া পড়ছে। হ, আল্লাহর রহমতে ভালোই করতেছে। মফিজ তো আসলে গ্রামে একদম আসতেই চায় নাই। ও কি মনে করে যে আসলো আল্লাহই জানে। তয় আমার মনে হইতাছে ও গ্রামে একেবারে থাকাই যাইব। তো ভালো কথা, গ্রামে ছেলে গ্রামে থাকবে, এটা তো দোষের কিছু না। বর্তমানে পোলাপানের বয়স হয়েছে, একটু খেয়াল করে রাখবা। ইন্টারনেটের যুগ, পোলাপানের হাতে হাতে মোবাইল। পোলাপানের যদি একটু খেয়াল না রাখো তাহলে কোন দিক কি হয় বুঝোই তো গ্রামের অবস্থা। হ ভাই, কথাটা তো আপনি ঠিকই বলছেন। তোমার ছেলে বাজারে যে দোকান দিছে, সেই দোকানে কাস্টমার বেশিরভাগই মেয়ে মানুষ। তাই নাকি? হ, তাই বলছিলাম কি, ছেলের একটা বিয়ে দিয়ে দাও। ভাই, বিয়া তো আমি দিতেই চাই, কিন্তু সেই রকম মাইয়াই তো পাইতাছি না। আশেপাশের দিকে একটু তাকাও, তাইলে মাইয়া খুঁজে পাবা। ভাই আপনি কি কইতাছেন, একটু খোলাসা করে কোন তো। আকলি মারে চিনো না? ওমা, ওই মাইয়া তো নাকি অনেক মেজাজি, খুব মেজাজ নাকি ওই মাইয়ার। আরে মেজাজি বউ ভালা, তোমার ছেলেরে কন্ট্রোল করতে পারবে। কিন্তু মেম্বার সাহেবকে আমাকে লগে সম্বন্ধ করতে চাইবো? এ আল্লাহ, এটা কেমন কথা কইলা? বিয়া শাদী হলো উপরওয়ালার হাতে, প্রস্তাব দিতে তো দোষ নাই। শোনো, আমি আবার মোকামের দিকে যাব, একটা কথা কই, বড় বট গাছে নৌকা বানলে ঝড় বৃষ্টিতে রক্ষা পাইবা। আসি, আমার কথাটা ভাইবো। ভাবি, মফিজের কি শরীর খারাপ নাকি? কেন? না মানে ওই, আমি তো দোকানটা বন্ধ দেখছি, এই জন্য বলতেছিলাম ভাবি। না না, কি বলতেছেন আপনি? ও তো প্রত্যেক দিনই দোকানে যায়, ওর লগে তো হারুও যায়, আবার দুপুরে খাইতেও আসে। আচ্ছা ঠিক আছে, মফিজ আসুক, আমি ভালো করে জানবো বিষয়টা। জি ভাবি, জি, ভালো করেই জিজ্ঞেস করেন। আসলে হচ্ছে কি, জোয়ান পোলাপাইন তো, এদের সম্পর্কে একটু খোঁজ খবরটা সবসময় রাখতে হয়, নাইতে কখন কি কইরা বসে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আমার মেয়েটারে নিয়ে ভাবি খুব চিন্তায় আছি, ভাবতেছি এবার
মায়েরারে বিয়া দিব। ভালো ছেলে পাইছেন নাকি ভাই? জানেনি তো ভাবি, আমার মা মরা মাইয়া ওই ছোটবেলা থেকে আদরে আদরে মানুষ করছি, লেখাপড়াও শিখেছি সামান্য। আমি তো বাজারের দোকানদার, মানে আমার মেয়ে শিক্ষিত হইলেই কি আর শিক্ষিত না হইলেই কি, তার এমপি মিনিস্টারের কোনো ছেলে এসে বিয়ে করবে না। আর আমিও আমার মেয়েরে আমার চোখের সামনে রাখতে চাই। ভাই সাহেব, আমি কিন্তু আমার মফিজের বিয়া দিব। ভাবি আসলে ওই মফিজের বিষয়টাও আমার একবার মনে হয়েছিল, কিন্তু হয়েছে কি ওই যে আকলিমা কি কারণে জানি মফিজরে সহ্যই করতে পারে না। কেন? সেটা তো ভাবে আমি বলতে পারবো না, তবে আমি শুনছি সে নাকি এবার বলছে যে ওই বাজার কমিটির ইলেকশনে দাঁড়াবে, আমার বিরুদ্ধেই নাকি দাঁড়াবে। এইটা শুনে হয়তো আকলিমা ওর উপরে রাগ করছে। কি বলতেছেন ভাই সাহেব এগুলা? দোকানের ব্যবস্থা করে দিলেন আপনি, আর আপনার বিরুদ্ধে ইলেকশন করব? আজকে আসুক, আর ইলেকশন করা আমি ছুটাইতেছি। না না, থাক ভাবি থাক, আমি তো কোনো অভিযোগ করি নাই। আর মফিজ শিক্ষিত ছেলে, ও যেটা ভালো বুঝছে সেটা বলছে। আর তাছাড়া গ্রামের মানুষ সম্পর্কে তো তেমন কোনো ধারণাও নেই। ভাই সাহেব, আমার পোলার উপরে মনে কষ্ট নিয়েন না, ও যেটা করতেছে না বুঝা করতেছে। আচ্ছা ভাই, আমি তাহলে আজকে উঠি। ও, ভাই একটা কথা, বলেন। মানে আমি বলতেছিলাম যে আমার মফিজের জন্য যোগ্য মেয়ে কিন্তু আকলিমা। আপনি আমার কথাটা ফালাই দিয়ে। আপনি কি বলতেছেন ভাবি? এই কথা ফালাবো মানে? মফিজ তো আমারও খুব পছন্দের একটা ছেলে, বলছেন, আমি বিষয়টা নিয়ে অবশ্যই একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকলিমা, মারে, ওমা। আপনি যা যা বলছেন তা কেমনে বিশ্বাস করুন? আমি যা বলতেছি সবই সত্য কথা বলতেছি। রুবিনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। রুবিনা প্রেম ভালোবাসার জন্য আপনার পিছন পিছন ঘুরঘুর করে? এটা শতভাগ সত্য। দোকানের নাম লাভ অ্যান্ড টাচ দিছেন কেন? ও, মেয়েদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এসব নাম দিচ্ছেন? তবা তবা, কি বলেন এসব? আপনি এত লেখাপড়া করে গ্রামে কেন ফিরলেন? শোনেন, ঢাকা শহরে অনেকদিন ছিলাম, ঢাকা শহর দেখার জন্য খুবই ভালো। ঢাকা শহরে অনেক কিছু সুযোগ সুবিধা আছে, খুবই ভালো, কিন্তু থাকার জন্য খুব একটা ভালো না। মানে ঢাকা শহরে যা যা পাওয়া যায় আমাদের গ্রামে সবই পাওয়া যায়, ঠিক আছে? এখানে তো ঢাকার মতো আর সুন্দরী মেয়ে নাই। কে বলছে নাই? ঢাকায় তো যেসব সুন্দরী আছে সব তো ঘষা মাজা। গ্রামে অনেক সুন্দরী আছে, যেমন আপনি। এইসব আপনি কি বলতেছেন? আমার না কেমন কেমন যেন লাগতেছে, সব কিছু কেমন উল্টাপাল্টা মনে হইতেছে। আর আপনি ওইসব কি কইতেছেন আমি কিছুই বুঝতেছি না। আর ওই যে এম.কম পাস, ওইটা কিন্তু আমার একটু কম কম মনে হইতেছে। আপনি যদি আমার সত্যি কথা খুইলা বলেন, তাইলে আমি এই ভিডিওটা ডিলিট করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে আমার। কি শর্ত? আমার তুমি করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। দেখো, আমি অনার্স পাস করছি, কিন্তু রেজাল্টটা অত ভালো ছিল না। শহরে চাকরি করতে গিয়ে হিমশিম খাইছি, কারণ চাকরি করে যে বেতন পাই সেই বেতন দিয়ে খাওয়া পড়াই চলে না। কি করবো গো? শহরে যার বেতনের টাকা যত বেশি তার খরচ তত বেশি। সারা জীবন পেটে পাতে থাকার জন্য তো ঢাকা শহর। হিসাব করে দেখলাম কি জানো, গ্রামে যদি আয়ের সোর্স করা যায় তাহলে তো আমার জন্য গ্রামই ভালো। ঢাকা শহর থেকে কি হইব? তাছাড়া আমার মায়েরও বয়স হয়ে গেছে, মায়ের এই বয়সে তার কাছে থাকাটা খুব জরুরি মনে হয়েছে আমার কাছে। তাই সব কিছু বিচার বিবেচনা করে আমি গ্রামে ফিরে আসছি। কিন্তু এম.কম? ওই জায়গায় একটু গাবলা আছে আর কি। আসলে আমি এম.কম পাস করতে পারি নাই। এম মানে মফিজ, আর .com মানে হচ্ছে কম্প্রোমাইজ। মানে মফিজের সাথে মানে কম্প্রোমাইজটা যোগ করছি, সেই জন্য ওটার নাম দিয়েছি মফিজ এম.কম।
কারণ আমি বুঝতে পারছি যে আমার এই জীবনে চলতে হলে আমার কম্প্রোমাইজ করে চলতে হবে। কেন? মাথার মধ্যে সারাক্ষণ খালি একটাই চিন্তা, একটাই খালি কথা, অফিস কম্প্রোমাইজ কর, কম্প্রোমাইজ কর। মানুষটা না এই দুনিয়াতে কেউ বোঝার চেষ্টা করে না, কারণ এই সমাজ থেকে, দুনিয়া থেকে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা সব জানি কেমন যেন আস্তে আস্তে হারাই যেতেছে। কিন্তু ভাবে না পুরো একটা জীবনই কিন্তু কম্প্রোমাইজ করে চলতে হয়। যেমন আমি আমার জীবনটাতে কম্প্রোমাইজ করলাম, ব্যবসায় সাকসেস হলাম, ইনশাল্লাহ আমার যে জীবনটা আছে না সেই জীবনটাতে আমি সাকসেস হলাম। কেমনে? এই যে আমি তোমার সাথে কম্প্রোমাইজ করলাম। আসলে আমি সরি, আমিও না কম্প্রোমাইজ করতে চাই। কম্প্রোমাইজ ছাড়া জীবন চলে না। শিখাবা আমারে? কেমনে? ওই যে লাভ এন্ড টাচে যাওয়ার সময় প্রতিদিন আমার একবার করে টাচ দিয়ে যাবে। ওইটা কেমনে? কিচ্ছু বুঝো না না?